প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস মালয়েশিয়া সফরের সময় যখন বললেন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার কাজ করে যাচ্ছে, ঠিক সেদিনই নির্বাচন বিরোধী বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশনের আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে জাতীয় যুব সম্মেলনে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। তার এই বক্তব্যের সময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা শহীদউদ্দিন চৌধুরিয়ানী। ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, কারণ যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, আমার যে ভাইয়েরা শহীদ হয়েছিল, রক্ত দিয়েছিল সংস্কারের জন্য, একটি নতুন সংবিধানের জন্য, তাহলে কবরে গিয়ে তার লাশটা ফেরত দিতে হবে এই সরকারকে। গত জুনে লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ডক্টর ইউনূসের সাথে বৈঠকে এই নির্বাচনের ঘোষণা প্রথমে আসে। পরবর্তীতে এবছর ৫ আগস্ট ডক্টর ইউনূস জুলাই ঘোষণার সময় নির্দিষ্ট করে ২০২৬-এর ফেব্রুয়ারিতে নির্বাচনের কথা বলেন। ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণাকে বিএনপি স্বাগতও জানায়। তবে বিএনপি মনে করছে জাতীয় সংসদ নির্বাচন ব্যাহত করতে ষড়যন্ত্র হচ্ছে। নির্বাচন নিয়ে সবচেয়ে আগ্রহী ও উৎসাহী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গত সোমবার বলেছেন, আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন হবে। নওগাঁ জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেছেন, অদৃশ্য শক্তি বিভিন্নভাবে কাজ করছে, ষড়যন্ত্র চলছে। এদিকে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের সাম্প্রতিক জরিপে দেখা যাচ্ছে ৪৮.৫% ভোটার এখনো বলেননি তারা কাকে ভোট দেবেন। এর অর্থ হলো নির্বাচনী মাঠে এখনো অর্ধেকের বেশি ভোট নির্ধারিত হয়নি। এই অনিশ্চয়তা রাজনৈতিক দলগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। নির্বাচন সামনে রেখে এখন মূল প্রশ্ন হলো, রাজনৈতিক দলগুলো কি এই অনিশ্চিত ও অস্থির জনমতকে নিজেদের পক্ষে ঘুরিয়ে নিতে পারবে? ভোটারদের অনীহা ও দ্বিধা শেষ পর্যন্ত সুষ্ঠু নির্বাচনে কতটুকু সহায়ক হবে? এমন এক অবস্থায় নাসিরউদ্দিন পাটোয়ারীর নির্বাচন হবে না মন্তব্য পুরো ভোটের মাঠকেই অনিশ্চিত করে দিল। ঢাকা জার্নাল, নিউজ ডেস্ক।